তো ফাইনালি আমাদের এই যে এটা পছন্দ হয়ে গেছে না? হ্যাঁ। তো এটা কে ডিসাইড করলো? ছেলের বাবা। তা চলো 100 প্যাকেট দাও। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লগ। তো আজকে আমি আর আমার যে বড় ভাই আমরা যাচ্ছি একটা জায়গায়। হ্যাঁ, একটা জায়গায় যাচ্ছি। তো আমি রেডি আর আমার বাইকও রেডি। বড় ভাইকে নিয়ে একটা জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে দাও। আর আমি বলছিলাম কালকের একটা ব্লগের মধ্যে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে। তো প্রোগ্রামের জন্য আমরা এক জায়গায় যাচ্ছি। তো যতদিন না প্রোগ্রামটা শেষ হচ্ছে ততদিন ভিডিও আপলোড করতে থাকবো। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। টাটা। তো বর্তমানে আমরা যেখানে আছি এটা হলো হাই রোডে আসলাম এই কারণে যে আমার একটা ভাইয়ের গাড়ি খারাপ হয়েছে। তো এই গাড়িটা দেখার জন্য এখানে আসি। তো এইখানে এরা এসে দাম টুম ঠিক করতেছিল, কারণ গাড়ির যে ইঞ্জিন ওটা ইঞ্জিনটা ফ্রিজ হয়ে গেছে। তো গাড়িটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। আর এইখানে ওরা ওই যে প্রাইস কত টাকা নেবে ওইটা নিয়ে ডিসকাস করতেছে। তো এই যে সামনে যে গাড়িটা আছে এই গাড়িটার ইঞ্জিনটা ফ্রিজ হয়ে গেছে। তো এইটা এখন লাগাইতে অনেক টাকা লাগবে। তো এই বিষয়ে এখানে কথাবার্তা বলতেছে। তো আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাব। তো ততক্ষণে ওরা ওই যে কী হবে না হবে কত টাকা পড়বে ওই বিষয়ে কথা বলতেছিল। তো দেখতে থাকো ভিডিওটা। তো তারপর এইখানে সব কিছু হয়ে গেল। এখন টোটাল টাকা দিতে হবে 14,000 টাকা, আর ওরা নিবে 2,000 টাকা এক্সট্রা। টোটাল 16,000 টাকার মতো খরচা পড়বে এই গাড়িটার পিছনে। অনেকে হয়তো মনে করতেছেন যে হঠাৎ বাইক থেকে আমরা টোটোর মধ্যে কেন উঠলাম, কারণ আমরা 3 জন ছিলাম আর সামনে ছিল চেকপোস্ট। আর আমরা 3 জনে এত রিস্ক নিয়ে বাইক নিয়ে যাবো না, কারণ আমাদের কাছে কোনো হেলমেট ছিল না। আর আমরা বর্তমানে যাচ্ছি ফালাঘাটার মধ্যে একটা দরকারের জন্য। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে আমরা এটা ডিসাইড করতে চাচ্ছি, মানে অনেক দেখাদেখির পর আমাদের এইটাই পছন্দ হয়ে গেল। এইটা আমরা এখন তারপরে একটা আছে যেটা দুইটা চয়েস করলাম না, এটা ঠিক আছে। তো ফাইনালি আমাদের এই যে এটা পছন্দ হয়ে গেছে না? হ্যাঁ। তো এটা কে ডিসাইড করলো? ছেলের বাবা। তা চলো 100 প্যাকেট দাও। তো আমরা এইটা এখন নিছি, নেওয়ার পরে এটা যে মেন কাজ এখানে লেখালেখি করবে আর একটা দোকানের মধ্যে। তো ওইখানে এখন যাবো না। অ্যাকচুয়ালি আমাদের এইখানে আসার একটাই কারণ ছিল, আমার বিয়ের কার্ড নেওয়ার জন্য। তো আমাদের বিয়ের কার্ড নেওয়ার জন্য এইখানে একটা সামনে দোকান ছিল, ওইখান থেকে আমরা শুধু কার্ডটা নিলাম। তো লেখালেখির প্রসেস এখন আর একটা দোকানে আছে, ও ফেরছে যাবো। তো ওইখানে গিয়ে লেখালেখির প্রসেস করবো। তো আমার ভাই তো কয়টা কার্ড নিল? আমরা এখানে 100 নিলাম, আবার 50টা অর্ডার করবো। তো টোটাল 100টা কার্ড নেওয়া হয়ে গেছে। এখন সামনে যে দোকান আছে ওইখান থেকে আমরা লেখালেখিটা করে নেবো। তো ভাই কত টাকা বলবো একটা কার্ডে? একটা কার্ডে পড়লো 8.5 টাকা, মানে 800, মানে 100 নিলাম 850, মানে 50 টাকা বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওইখানে এখন সাবাসাবি করবে, মানে লেখালেখি করবে, ছেলের নাম মেয়ের নাম। তো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস আমরা এখন এইখানে করবো যে মানে ফাইনাল যে মানে কার্ডটার যে লেখালেখি এইখানে এই দোকানটাতে করবো। চলো দেখাচ্ছি যে ফাইনাল কীরকম আসে কার্ডটা। তো এখানে ভাইরা ও নাম টাম সব কিছু দিচ্ছে। তো চলো আমরা দেখাচ্ছি ভিডিওটা কীরকম করে নাম টাম লেখে আর মেশিন কীভাবে কাজটা কমপ্লিট করে। তো দেখতে থাকো ভিডিওটা। ঠিক আছে, তুমি আসো, আমি দেখি। আর একটা চিঠি বানাতে যা কিছু লাগে সব অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম, কারণ অ্যাড্রেসটা মেন এখানে চিঠিটার মধ্যে। তারপরে দাদারা এখানে কাজ কমপ্লিট করতেছিল। তো ভাবছিলাম কি আমরা কার্ডটা নিয়ে যাব, তো আজকে আর কার্ডটা দিবে না, তো কার্ডটা মানে রেডি হতে হতে কালকে হবে। তো এখন আমরা এইভাবে চলে যাব কার্ড নেওয়ার জন্য এখানে আসার উদ্দেশ্য। তো কার্ডটা নেবো না, কালকে মানে আমার যেহেতু কালকে আসবে, না হলে বাড়িতে পাঠিয়ে দিবে। হ্যাঁ, তো চলো এখন সামনে যাব, কিছু খাওয়া দাওয়া করে তারপর চলে যাবো বাড়ি। চলো দেখতে দাও ভিডিওটা। তো ফাইনালি আমরা চলে আসলাম ঘোষকাটার মধ্যে। আর এখন বাজে 3টা, আর খিদে পেয়েছিল দেখে আমরা পরোটা খাচ্ছিলাম 3 জন মিলে। আর এদিকে আমরা তাড়াহুড়া করে খাচ্ছিলাম, কারণ আমরা চলে যাবো বাড়িতে অনেক কাজ আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কালকে দিনের বেলা দিয়ে গেছিলাম, তো আজকে রাত্রেবেলা আবার চলে আসলাম আমরা কার্ড নিতে। তো কার্ড আমাদের প্রায় কমপ্লিট বলতে কমপ্লিটে। আর ওইখানে বাকি কার্ডগুলো আমার মানে ভাই নিচ্ছে। তো এখন আমি দেখাচ্ছি তোমাদের কার্ডটা, এক সেকেন্ড। তো গাইস এই যে আমাদের কার্ড রেডি। তো অটল ভাই, হয় ভাই
ওই আরো ভাই কাঠটা খুলি দেখা না খুল খুল। জ্বালা করে মিশতে পেরে তো এই যে আমার ভাই এখন কাঠটা ওপেন করবে, তো কাঠটা সুন্দর বানাইছে। তো এই যে কাঠ, বিয়ের কাঠ, শালা পড়ে গেছে কাঠটা। তো গাইস কাঠ কাঠ রেডি, সব কিছু রেডি। এখন আমরা এখান থেকে কাঠটা নিয়ে আবার চলে যাবো বাড়ি। তো আজকেও আমাদের সঙ্গে আসছে আমার একজন দাদা, একজন হচ্ছে জেঠু। তো চলো দেখতে দাও ভিডিওটা। তো এইদিকে আমার ভাই একটা কাঠ বানাবে, তো এই কাঠটা বানাবে, তো এইটার জন্য একটু লেট হচ্ছে। এই কাঠটা বানালে আমরা চলে যাবো এখান থেকে। তো কাঠটা বানাইতে আমাদের এখন সময় লাগবে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। কতক্ষণ লাগবে এটা কাঠ বানাইতে? না না আমারটা শুধু মোবাইল নম্বর দিদি কাঠটা বানাতে কতক্ষণ লাগবে? কার্ড নাম্বার সিল এই যে কি এটা সিল? সিল 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 এটা কিসের জন্য ইউজ করবি? আমাকে লাগবে আমার পার্সোনাল কাজ জন্য। আর চল গাড়ির জন্য। ভিডিও কল না আর ব্লগ বানাই দিতে। আচ্ছা তোমার মনে হয় ভিডিও কলে আমি কাউকে দেখাবো? না 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 না, এই সিলগুলো বানাবি কোথায় বানাবি? মেশিনে? হ্যাঁ এই মেশিনে বানাবে এখন সিলটা। তা দেখতে দেবো সিলটা দেখাচ্ছি কীরকম হয় ফাইনাল লুক। এই যে আমার ভাই এর সিল, আশরাফুল ড্রাইভার মানুষ, সব জায়গায় ইউজ করবে সিলটা। তো আমাদের কার্ড অলরেডি হয়ে গেছে, তো এখন সিলের জন্য ওয়েট করতেছি। টোটাল এতগুলো কার্ড এখানে কয়টা আছে? 100টা কার্ড আছে। এইটা দুটিটা গুনে দেবো, মানে কয়েকজনকে ইনভাইট করার জন্য এখানে আমরা পেক করে নিয়েছিলাম, আর বাকিগুলো বাড়িতে গিয়ে ব্যাক করতে হবে। চলো দেখতে থাকবো এটা। আর এদিকে আমার দিদি কাজটা কমপ্লিট করতেছিল, দেখতে পাচ্ছেন যে ঘষাঘষির কাজ চলছে। আর এখন প্রায় বাজে 8টা, আর তো আমাদের অনেক রাত হয়ে গেছে। বাট দিদি এত তাড়াহুড়া করতেছিল না, ও যে আস্তে আস্তে কাজটাই করতেছিল, ও নিখুঁতভাবে কাজটা করতেছিল। আর কাজটা আমার খুব পছন্দ হচ্ছে, যে কাজটা এত সুন্দরভাবে কাজটা করতেছে। আর আমি একটা জিনিস বুঝতেই পারতেছি না, ওই সিলটা বানাই করবে কি? ওর কাছে কোনো দোকান নেই না, কোনো কিছু করে, তো বেকার বেকার যে ক্যান বানাচ্ছে আমি বুঝতে পারতেছিলাম না। মানে মানুষ পাগল হলে যে কত ধরনের কাজ করতে পারে। ভালো তো এটা বানায় পরে সেটা করবো, হ্যাঁ তুই তো এমন কাজ করছিস মুখ করবে না আহাম্মক যেটা দেখে ওইটাই মানে চায়। সুস্থের কাজ বুঝছিস, এটা ধকর পকরের কাজ নয়। ফাইনাল লুক দেখ। আচ্ছা এইভাবে বানায় না? আমি ফার্স্ট টাইম দেখলাম এইভাবে বানায় যাবে। আমি ভাবছি এটা কোম্পানি থেকে বানিয়ে আসি, যে এমনি সিলগুলো দেখো না। আরে আমার ভাবলাম ওটা কোনো কার্ড দেখি না, বাবা তোমার আইসি নেই না, বিয়ের কার্ড বাড়ি দেওয়া হবে। আছে বাড়ির মেম্বার আছে। কোন নাম্বার আছে? কত লোক। ও ফাইনালি আমাদের যে ট্র্যাকটা বানা কমপ্লিট হয়ে গেছে। ট্র্যাকটা একদম নিখুঁতভাবে কাজটা করছে, দারুণ হয়ে গেছে কাপটা। আর এদিকে বাইরে বেরোয় দেখি যে ফালাকাটার দৃশ্য রাত্রেবেলা দারুণ লাগে ভিউটা, মানে চারদিকে শুধু আলোই আলো। তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলো টাটা।